তো এখন দেখো, যখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র, এই যে কোডগুলো, এই কোডগুলো কিন্তু বইয়ের কোড হুবহু, বইয়ের কোড হুবহু, বইতে যদি খুঁজো দেখবা বইতে পাবা, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোড বইতে আছে, মাহবুবুর রহমানের বইতে আমি দেখছি বইয়ের কোডগুলো হুবহু থেকে আমি তোমাদের পড়াচ্ছি, যেন মনে করো মানে কোনো রকম সন্দেহ বা ইটি না হয়, বা এটা কীভাবে হইলো না হইলো এই সেই এইরকম, ঠিক আছে। এখানে এই যে একটু আগে যে কোডটা দেখালাম, দিস ইজ এটা একটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, এটা এখানে আছে। তারপরে আবার যদি দেখাই, এই যে একটা মানে একটা জোড় বা বেজোড় সংখ্যার যোগফল, এই যে এই কোডটা হুবহু ওইখানে। তো বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের এটাও আছে, কোথায় জানি আমি দেখছিলাম, ওখান থেকেই কোডগুলো আর কি লেখা। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোড কোথায় আছে, যাই হোক বইতে আছে, আমি দেখছি, তোমরা খুঁজে খুঁজে বের করতে পারো, আমি এখন আর না খুঁজলাম, তো এটাও বইতে আছে, মাহবুবুর রহমানের বইতেই আছে। এখন দেখো, তো এখন এই কোডটা দেখো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোড, প্রত্যেকটাই কিন্তু একই জিনিস, প্রত্যেকটা কোডে একই জিনিস, আমাদের ঘর বানাইতে হবে, তা আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, ওই ঘরে আমরা কি রাখবো এটা নিতে হবে, তারপরে ঘরে রাখতে হবে, তারপরে আমরা লজিক দিয়ে এসব ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো দেখো এই কোডটা কি বলছে, ইনক্লুড স্টুডিও লিখছি, এখানে দেখো ফ্লোট পাই 3.14, মানে এটা একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি। ভেরিয়েবল জিনিসটা কি, মনে করো পাই, পাইয়ের মান কত, পাই হচ্ছে 3.1416, কি 1400 না, পায়ের মান কিন্তু এই 3.1416 না, আরো অনেক আছে, ঠিক আছে, অনেক আছে। এর পায়ের এটা কি আছে, বৃত্তের সাথে সম্পর্কিত, বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার, ঠিক আছে। পায়ের মান 3.14, এখান থেকে এতটুকু ব্যাসার্ধ, ব্যাসার্ধ যা হবে সেটা বসে দিলে ক্ষেত্রফল পাওয়া যাবে, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি দরকার, এই লজিকটাকে বোঝো, তারপরে এই কোডটা বুঝতে হবে। তো আমাদের এই যে একটা বৃত্ত আছে, তো বৃত্তের এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস আর, ঠিক আছে। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর আই স্কয়ার। আমার এই পাই আর আরটা একই রকম মনে হতে পারে, কিন্তু পাইটা এরকম একটা দাগ দিয়ে দিই, ঠিক আছে, পাই আর স্কয়ার। তো পায়ের মান তো আমরা জানি কত, 3.1416, ঠিক আছে। এখন রেডিয়াস, রেডিয়াস তুমি যত দিবা এখানে তত হবে, তার মানে কি পায়ের মান তো নির্দিষ্ট, তাই না। তাহলে আমাদের এমন একটা কোড বানাইতে হবে যেখানে আমরা শুধুমাত্র রেডিয়াস দিব, সে এই পায়ের সাথে গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করে আমাদের ক্ষেত্রফল দেবে, তাই না। তার মানে শুধুমাত্র কয়টা খোপ লাগবে, এটা কিন্তু দুইটা খোপ লাগবে না, মানে ইউজারের কাছ থেকে তুমি কয়টা জিনিস নেবা, একটা জিনিস নেবা, শুধুমাত্র এই রেডিয়াস, তাই না। কারণ পাই তো এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে দেবো আমরা, মনে করি একটা খোপের মান আমরা নির্দিষ্ট করে দিলাম, কিন্তু আরেকটা খোপ ইউজারের কাছ থেকে আমরা যেটা নেবো সেটা কিন্তু একটাই, আরটা নিব ইউজারের কাছ থেকে আমরা চাবো যে তুমি রেডিয়াসটা দাও, রেডিয়াসটা দিবে, তারপরে আমরা রেডিয়াসের স্কোয়ার করব, তার সাথে এই পাই গুণ করে দেবো, তাহলে আমরা ক্ষেত্রফল পাই দেবো, ঠিক আছে। তো তোমার বুঝতে হবে যে তুমি কয়টা ঘর ডিফাইন করবে, আর ওই ঘরের সংখ্যাগুলো কীরকম হবে। তো এখানে দেখো ফ্লোট পাই, ফ্লোট পাই ইকুয়াল টু 3.14, মানে প্রথমে আমরা একটা ঘর বানাই নিছি, এই ঘরের নাম মনে করো পাই, পাই। এখানে যে পাই লেখা লাগবে এমন না, তুমি যদি অন্য কিছুও লেখো তাও হবে। মনে করো আমরা একটা ঘর বানাই রাখছি, ঘরের নাম হচ্ছে পাই। এখন এই পায়ের ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 3.14, ভ্যালু দিয়ে দিচ্ছি কত, 3.14, ঠিক আছে। এটা অবশ্যই একটা ভগ্নাংশ, এর জন্য এখানে আমরা ফ্লোট লিখছি, ফ্লোট, ফ্লোট লিখে এই ঘরের নাম লিখছি পিআই, পাই, তারপরে পায়ের মানও দিয়ে দিচ্ছি 3.14, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে এই যে আইএনটি মেইন লিখছি। তারপরে দেখো আমরা কি করব, এখানে ফ্লোট, রেডিয়াস এবং এরিয়া নামে ঘর লিখছি, পাই নামে একটা ঘর ছিল, তারপর কি ফ্লোট রেডিয়াস লেখা মানে কি রেডিয়াস নামে একটা ঘর হয়েছে, এরিয়ার মানে কি এরিয়া নামে একটা ঘর হয়েছে, ফ্লোট, এই দুইটাই ফ্লোট, মানে কি রেডিয়াস, রেডিয়াস আমরা ভগ্নাংশ দিতে পারি বা পূর্ণ সংখ্যাও দিতে পারি, তাই না। কিন্তু রেডিয়াস মনে করি আমি 7 দিলাম, কিন্তু এরিয়া, এরিয়া কি হবে 3, এরিয়া কি হতে পারে, এরিয়া হতে পারে 3.1416 গুণ, আমি যদি রেডিয়াস 7 দিই তাহলে কি 7 স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাই না। এই এতটুকু যদি গুণ করি তাহলে কি ভগ্নাংশ আসবে, বা ভগ্নাংশ আসতে পারে, বা ভগ্নাংশ আসবেই, ঠিক আছে।
নাও আসতে পারে, ঠিক নাই। তো যেখানে ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে সেখানে আমরা ফ্লোট ইউজ করব, ঠিক আছে। ফ্লোট রেডিয়াস, রেডিয়াস আমরা ভগ্নাংশ দিতে পারি, 7.5 রেডিয়াস দিলাম, দিতে পারি, তাই না? মানে কি বৃত্তের ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধ, এটা আমরা একটা পূর্ণ সংখ্যা দিতে পারি, ভগ্নাংশ দিতে পারি। তারপরে ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। পূর্ণ সংখ্যা আসা, ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা আসা একটু কঠিন, কারণ এই মানটাই হচ্ছে একটা ভগ্নাংশ, তাই না? এর জন্য আমরা দুটো ঘর বানাইলাম, যেই প্রথমে দুইটা ঘর বানাইলাম, একটা ঘরের নাম হচ্ছে রেডিয়াস, এই যে রেডিয়াস, আর একটা ঘরের নাম হচ্ছে এরিয়া। আর প্রথমে একটা আমরা ঘর বানাই রাখছিলাম পাই 3.1416, ঠিক আছে। এরকম তিনটা ঘর আমাদের বানানো আছে। এখন কি আমাদের ইউজারের কাছ থেকে কি নিতে হবে? শুধুমাত্র ব্যাসার্ধটাই নিতে হবে, তাই না? তো এখন এই যে প্রিন্টএফ ইন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল ইন সেন্টিমিটার, মানে আমি লিখে দিচ্ছি তুমি সার্কেলের রেডিয়াস দাও, সার্কেলের রেডিয়াসটা দাও কিন্তু সেন্টিমিটারে দাও, ঠিক আছে, বলে দিছি। এখন এই কোডটা যদি আমরা রান করি তাহলে কি হবে? তাহলে সে এই লাইনটা শো করবে, সেই যে ইন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল ইন সেন্টিমিটার। আমি একেবারে ডিটেলস লিখে দিচ্ছি যাতে কেউ কেউ মনে করো কারো 10 মিটার রেডিয়াস, সে যদি 10 দেয়, কিন্তু আমি কোড লিখছি হচ্ছে সেন্টিমিটারের জন্য, সে যদি 10 দেয় তাহলে কি হবে? হবে না তো, তাই না? তো এখন আমাদের কি এই যে ইন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল, একটা রেডিয়াস চাবে। তো মনে করো যখনই রেডিয়াসটা চাবে তখন আমরা 7 দিব। মনে করো আমরা 7 দিলাম, 7 সেন্টিমিটার দিলাম, তাহলে কি এই 7টা কোথায় যাবে? এই দেখো স্ক্যান এফ রেডিয়াস যাবে, এই 7টা এই রেডিয়াস নামে ঘরে যাবে, কারণ রেডিয়াস নামে ঘরটা আমরা বানায় রাখছিলাম, যে এই রেডিয়াসটা দিবে সেটা দেওয়ার জন্য। স্ক্যান এফের কাজ হচ্ছে এই 7টাকে ধরে এখানে নিয়ে যাওয়া। তো এই 7টা কি পূর্ণ সংখ্যা, বলতে পারো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে তো ডি হওয়ার কথা, তাই না? ডেসিমাল হওয়ার কথা ডি, কিন্তু এখানে ডি দেয় নাই, কারণ কি এখানে তুমি ভগ্নাংশও দিতে পারি, তাই না? আমি যদি চাইতাম 7.5 দিতে পারতাম, তাহলে 7.5 দিলে তখন তো ভগ্নাংশ, তাই না? যেখানে ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে সেখানে ফ্লোট লিখতে হবে, মানে এফ লিখতে হবে আর কি। এই স্ক্যানএফের ক্ষেত্রে এফ লিখতে হবে, বুঝতে পারছো? তো আমরা দুইটা ঘর বানাইছি, প্রথমে একটা ঘর বানাইছিলাম পাই, তারপরে আবার দুইটা ঘর বানাইছি রেডিয়াস এরিয়া, তারপরে আমরা ইউজারের কাছ থেকে একটা সংখ্যা চাইছি, সেই সংখ্যাটা দিয়েছে মনে করো 7.5। তো এই সংখ্যাটা কি রেডিয়াস নামে ঘরে আমরা রাখছি, ঠিক আছে। রেডিয়াস নামে ঘরে রাখা শেষ। এখন যদি আমরা সব মুছে দিই তাহলে কি থাকতেছে আমাদের কাছে? আমাদের কাছে তিনটা ঘর ছিল, তিনটা ঘরের একটা ঘর হচ্ছে পাই আছে, আর একটা ঘরে আমরা রেডিয়াস নামে ওই ঘরে 7.5 সংখ্যাটাকে আমরা নিয়ে গেছি, এটার মাধ্যমে 7.5 সংখ্যাটাকে নিলাম না রেডিয়াসে। আরেকটা ঘর তো ছিল, এটা কি এরিয়ার ঘর, ঠিক আছে, এরিয়ার ঘর ছিল। এখন আমরা ব্যাসার্ধ জানি, পাই জানি, আমাদের এখন কি করতে হবে? এরিয়ার ঘরটা কি হবে? এই ঘরের ভিতরে কি হবে? এই যে পাই, এটার সাথে গুণ হবে কি এই রেডিয়াসটা, এই রেডিয়াসের ক্ষোভটা 2 বার গুণ হবে, 7.5 তাহলে কি রেডিয়াস গুণ রেডিয়াস, তাহলে কি আর স্কয়ার হয়ে গেল না? এটা এটা লেখা যায় কথা পাই আর স্কয়ার, এটা লেখা একই কথা, ঠিক আছে। এই রেডিয়াসের ঘরটা 2 বার গুণ হবে, তার সাথে পাই গুণ হয়ে যেটা হবে সেটা আমাদের এই এরিয়ার ঘরে যাবে, তাই না? এই রেডিয়াসের ঘরটা 2 বার গুণ হবে, তার সাথে এই পাই গুণ হবে, গুণ হয়ে এই এরিয়ার ঘরে যাবে। তো সেই এরিয়া ইকুয়াল টু এরিয়ার ঘরটাই কি হবে? এরিয়া ইকুয়াল টু পাই গুণ রেডিয়াস গুণ রেডিয়াস। এই যে ঘরের নাম কিন্তু ফুল লেখা লাগবে, যে এই ঘরের নাম আমরা রেডিয়াস লিখছি, এখানে রেডিয়াস গুণ রেডিয়াস, এই যে গুণ চিহ্ন, এটা রেডিয়াস গুণ রেডিয়াস দিব, তার সাথে পাই, এই ঘরটা গুণ করব। এই তিনটা ঘর গুণ করার ফলে যেটা আসবে সেটা হচ্ছে এই এরিয়া নামে ঘরে চলে যাবে, এই এরিয়া নামে ঘরে চলে যাবে, ঠিক আছে। এই তিনটা গুণ করার পরে এরিয়া নামে ঘরে যদি চলে যায় তাহলে কি হবে? এরিয়া নামে ঘরে কি ক্ষেত্রফল চলে যাচ্ছে, তাই না? এই তিনটা গুণ করার ফলে একটা মান আসবে, মনে করো মান কত আসবে তো জানি না, ক্যালকুলেটর বসানো লাগে, মনে করো 28.5 আসলো, তাহলে এরিয়ার ঘরে কি 28.5 চলে গেছে। তারপরে কি আমাদের কি যে প্রিন্টএফ এরিয়া অফ দ্য সার্কেল ইজ এত, এইখানে এরিয়া নামে ওই ঘরটা আমাদের শো করে দেবে। এখানে দেখো আরেকটা জিনিস আছে, পয়েন্ট টু এফ হচ্ছে কি দশমিকের পরে কত ঘর আমরা দেখতে চাই। দশমিকের পরে মনে করো 10টা ঘর আছে, হইতে পারে না, কিন্তু পয়েন্ট টু এফ লেখা মানে দশমিকের পরে আমাদের 2টা ঘরই দেখাবে, বুঝতে পারছো? এই হচ্ছে কোড। তো এইটা যদি আমরা রান করি তাহলে কি হবে দেখো। আমাদের কি প্রথমে এই যে ইন্টার রেডিয়াস অফ এ সার্কেল,
ইন সেন্টিমিটার। সার্কেলের রেডিয়াস আছে, মনে করো আমরা 3 যদি দিই, 3 সেন্টিমিটার, 3 দিলে এখানে দেখো এরিয়া অফ এ সার্কেল ইজ 28.26, 28.26, মানে এই যে ইন্টার রেডিয়াস অফ এ সার্কেল, আমরা রেডিয়াসটা দিছি, তারপর সে করছে কি এই 3টাকে কি করছে, এই রেডিয়াস ঘরে রাখছে, তারপর করছে কি এই এরিয়াকে, এরিয়া নামে ঘরে কি করছে, পায়ের সাথে পাই গুণ রেডিয়াস দিছি কত, 3 গুণ 3, 3 থেকে 9, আর পায়ের মান আছে যত তার সাথে গুণ করে এরিয়া নামে ঘরে পাঠাই দিছে, তার সাথে গুণ করে এরিয়া নামে ঘরে পাঠাই দিছে। তারপরে আমাদের কি ওই এরিয়া নামের ঘরটা এখানে দেখাইছে। এখানে কি %2f লেখা ছিল, %2f মানে দশমিকের পর 2 ঘর আমাদের দেখাবে। এই যে দশমিকের পর কি 0.26 লেখা না, এখন যদি %2f না দিয়ে আমরা যদি পার্সেন্ট অন্য কিছু দিতাম, %2f না দিয়ে আমরা যদি 3f দিতাম, তাহলে কি হইতো, মনে করি এখানে আমরা 2 এর জায়গা 3 দেবো, দেখবো ওখানে দশমিকের পরে 3টা ঘর শো করবে, ঠিক আছে। 3 দিয়ে আমরা কোডটা রান করলাম, তো আগের বার কত দিলাম 3, এবারও 3 দিলাম, দেখো 28.260, 3টা ঘর দেখাইছে না, দশমিকের পরে 3টা ঘর দেখাবে, এটা হচ্ছে 3f 2f এরকম। আর এই যে প্রিন্টএফে যা লিখবা সেটা হচ্ছে এইখানে শো করবে, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে এরিয়া, মানে কি, মানে এটা বৃত্তের এরিয়া কিভাবে নির্ণয় করে তার হচ্ছে আর কি মানে কোড। তো প্রত্যেকটা কোডই এরকম, তোমরা ভালো মতো যে কটা কোড আমি তোমাদের পড়াইছি ভালো মতো খেয়াল করবা যে বেসিক ডিফারেন্স বা বেসিক কম্পোনেন্ট কি। প্রথমে আমরা ঘর বানাবো, তারপরে ঘরে রাখার জন্য মানুষের কাছ থেকে কিছু চাবো, এই যে প্রিন্টএফের মাধ্যমে চাবো, তো মানুষ যেটা দিবে সেটাই ঘরে রাখবে, ঠিক আছে। ঘরে রাখা শেষ, তারপরে আমরা ক্যালকুলেশন করব, তারপরে আমরা লজিক খাটাবো, কি লজিক হচ্ছে দুইটা সংখ্যা বড় ছোটোর ক্ষেত্রে, একটা সংখ্যা পজিটিভ নেগেটিভ এসবের ক্ষেত্রে আমরা লজিক খাটাবো যে 0 থেকে বড় হবে বা 0 থেকে ছোট হবে, ঠিক আছে। এরকম লজিক খাটাইতে হবে, লজিক খাটায় এইভাবে সিরিয়াল বাই লেখা লাগবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আজকে